আজকে আমার সামনে কতগুলো ক্যামেরা বসে আছে বাপ, এই ক্যামেরাগুলোই রেকর্ড হচ্ছে। এরা 10 বছর পরে আবার ওইগুলো ইচ্ছা করলে বের করতে পারে, কিন্তু 50 বছর 100 বছর পর ওর ক্যামেরাটা যদি খারাপ হয়ে যায় সব ডিলিট হয়ে যাবে। আর আল্লাহ বলে আমি আল্লাহ তোর 2 কাঁধে 2টো ক্যামেরা সেটিং করে রেখে দিয়েছি, সিসিটিভি রেখে দিয়েছি। একটার নাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতা রেখে দিয়েছি। ভালো কাজ করলে খবরগুলো সব লেখা থাকবে, খারাপ কাজ করলে খবরগুলো লেখা থাকবে। বন্ধুরে, পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বন্ধু, অনুরোধ করে বলে যাচ্ছি, ভালো ভালো কাজগুলো করে যান, পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, বাঁচার একটাই রাস্তা তোদের আমি বলে দিচ্ছি, বাঁচার রাস্তা একটাই। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাঁচার একটাই রাস্তা। কি করে বাঁচবেন আপনারা? আমরা বাঁচবো কিভাবে? আল্লাহ বলে দিচ্ছে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বাঁচার একটাই রাস্তা তোদের, আমার উপরে 100% বিশ্বাস কর। আমি আল্লাহ, আমার উপরে 100% বিশ্বাস কর, আমার নবীর উপরে 100% বিশ্বাস কর, আর কোরআন মোতাবেক জীবন যাপন কর। কারোর কথা মানতে হবে না, আব্দুল্লাহ গিল মারুফের কথা মানতে হবে না, কোনো মলি সাহেবের কথা মানতে হবে না। বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কথাটাকে মেনে নিন, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করুন, নবীর বিধানটাকে বাস্তবায়ন করুন। 21 নম্বর পারা, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাম্মার জন্য কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু কিয়ামতের মাঠে বাম্মা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে সরে পড়বে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী তার স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে যাবে, বোন তার ভাই থেকে সরে যাবে, কেউ কারোর নয়। সেই দিন প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে, কি দিবি বল আজকে তোরা? এ কানফুলির মানুষেরা, কিয়ামতের মাঠে কি দিবি বল? তুই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কি দিবি বল? তখন ওই লোকটি কি বলবে জানেন? আল্লাহ যত ধন সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলে চলবে না। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে দিয়ে দিলাম, জাহান্নামায় দাও, ওদের বদলে আমাকে তুমি জান্নাতে দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে না, একের বোঝা অপরে বহন করবে না। লাস্টে বলবে, আল্লাহ আমার স্ত্রীটাকেও দিয়ে দিচ্ছি, আমার স্ত্রীকেও দিয়ে দিচ্ছি, স্ত্রীকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ বলবে, কোনো খবর হবে না আজকে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। একের বোঝা অপরে বহন করবে না, প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বহন করতে হবে। বন্ধুরে, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের পাল্লায় পড়ে, বাপ নয় প্রেমিকার পাল্লায় পড়ে তুমি কিনা করে গেলে, প্রেমিকার পাল্লায় পড়ে বোটানিক্যাল গার্ডেনে নদী পার করে ওপারে, তাই তো নাকি? ঠিক বলছি, ঠিক বলছি তো? বোটানিক্যাল গার্ডেনে বসে বসে, হোটেলের ভিতরে প্রেমিকার সঙ্গে বসে বসে 1 প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে। 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও খাওয়া শেষ হচ্ছে না। আর বিয়ের পরে 1 বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। ঠিক না? ঠিক। এই যুবক ছেলেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। বন্ধুরে, বাস্তব কথাটা আজ বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বিয়ে করে স্ত্রীকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। আর তুমি ভালোবেসে সব কিছু করে নিয়ে বিয়ে করবে, তখন স্ত্রীর প্রতি ঘৃণা জন্মে যাবে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম বাবা, আমার কথাগুলো সাময়িক কথা তো, একদম বাস্তব। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু বাস্তব কথা। চলো, আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়ুমিন বিল্লাহি
ওয়ায়ামাল সালিহা, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ করব কি, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব, ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর যে জান্নাতের তরদেশে থাকবে, নহর চলতে থাকবে, সেই জান্নাতের ভিতরে কতদিন থাকবে, চিরস্থায়ী থাকবে, ওটাই হবে ওদের বড় কামিয়াবি। এরপর আল্লাহ বলছেন যারা আমার নামাজ পড়বে না, রোজা রাখবে না, কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলছে যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানেই তারা থাকবে। আর ওই জাহান্নামটা হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের ভেতরে কি খাবার দেয়া হবে শুনে নিন, শুনলেও অবাক হয়ে যাবেন। জাহান্নামীদের কি খাবার দেয়া হবে শুনে রেখে দিন। কোরআন বলছে জাহান্নামীদের কি খাবার জানেন? ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিন বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন। 21 নম্বর পারা সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 33 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাম্মার জন্য কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিয়ামতের মাঠে বাম্মা তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে সরে পড়বে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী তার স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে যাবে, বোন তার ভাই থেকে সরে যাবে, কেউ কারোর নয়। সেই দিন প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে কি দিবি বল আজকে তোরা, এ কানফুলির মানুষেরা, কিয়ামতের মাঠে কি দিবি বল, তুই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কি দিবি বল। তখন ওই লোকটি কি বলবে জানেন? আল্লাহ যত ধন সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলে চলবে না। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে দিয়ে দিলাম, জাহান্নামায় দাও, ওদের বদলে আমাকে তুমি জান্নাতে দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে না, একের বোঝা অপরে বহন করবে না। লাস্টে বলবে আল্লাহ আমার স্ত্রীটাকেও দিয়ে দিচ্ছি, আমার স্ত্রীকেও দিয়ে দিচ্ছি, স্ত্রীকে জাহান্নামায় দাও, আমাকে জান্নাতে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ বলবে কোনো খবর হবে না আজকে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না, প্রত্যেকের বোঝা প্রত্যেককেই বহন করতে হবে। বন্ধুরে, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের পাল্লায় পড়ে, বাপ নয় প্রেমিকার পাল্লায় পড়ে তুমি কিনা করে গেলে, প্রেমিকার পাল্লায় পড়ে বোটানিক্যাল গার্ডেনে নদী পার করে ওপারে, তাই তো নাকি? ঠিক বলছি তো? বোটানিক্যাল গার্ডেনে বসে বসে, হোটেলের ভিতরে প্রেমিকার সঙ্গে বসে বসে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও খাওয়া শেষ হচ্ছে না। আর বিয়ের পরে 1 বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। ঠিক না ঠিক? এই যুবক ছেলেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়।
বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। বন্ধুরে বাস্তব কথাটা আজ বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। বিয়ে করে স্ত্রীকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। আর তুমি ভালোবেসে সব কিছু করে নিয়ে বিয়ে করবে, তখন স্ত্রীর প্রতি ঘৃণা জন্মে যাবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বললাম বাবা, আমার কথাগুলো সাময়িক কথা তো, একদম বাস্তব। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু বাস্তব কথা। চলো, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ করব কি, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেব। শুধু গুনাহ মাফ করব, ওয়ায়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আর যে জান্নাতের তরদেশে থাকবে, নহর চলতে থাকবে, সেই জান্নাতের ভিতরে কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। ওটাই হবে ওদের বড় কামিয়াবি। এরপরে আল্লাহ বলছেন, যারা আমার নামাজ পড়বে না, রোজা রাখবে না, কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলছে, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানেই তারা থাকবে। আর ওই জাহান্নামটা হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। জাহান্নামের ভেতরে কি খাবার দেয়া হবে শুনে নিন, শুনলেও অবাক হয়ে যাবেন। জাহান্নামীদের কি খাবার দেয়া হবে শুনে রেখে দিন। কোরআন বলছে জাহান্নামীদের কি খাবার জানেন? ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিন বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন,